হ্যালো গাইস, ওয়েলকাম টু এমআরআই স্পোর্টস। বন্ধুরা, আবার একটি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এলাম। আমরা প্রত্যেকেই জানি যে আজকে রাত সন্ধ্যা 7টার সময় ইস্টবেঙ্গল এফসি এবং অল্টিন এফসি এএফসি কাপের প্রিলিমিনারি স্টেজের গ্রুপের ম্যাচ আছে। সেই গ্রুপ থেকে যে দল জিতবে সেই দল, এই ম্যাচে যে জিতবে সেই দল গ্রুপ পর্যায়ে পৌঁছাবে। তো আমি এর আগে অল্টিন এফসি সম্বন্ধে আপনাদেরকে যাবতীয় বিশ্লেষণ করেছি। অল্টিন এফসি কেমন কেমন প্লেয়ার সেই দলের মধ্যে আছে, তারা কি কি ফরমেশনে খেলে, সব কিছুই আপনাদেরকে বলেছি। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ইস্টবেঙ্গল এফসির প্রথম একাদশ নিয়ে আমি ভিডিও বানাবো। তাই আমি ইস্টবেঙ্গল এফসির প্রথম একাদশ, যে ওই আজকের ম্যাচে কে কে কোন কোন বিদেশি প্রথম একাদশে আসতে পারে এবং কোন কোন স্বদেশি প্রথম একাদশে আসতে পারে, আজকে সেই বিষয়ে আমি ভিডিওটি করছি। আপনারা মন দিয়ে শুনবেন। আর একটা বিষয় হলো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইস্ট বেঙ্গলে গোলকিপার যে পজিশনগুলো আছে, গোলকিপার পজিশনের মধ্যে দেবজিৎ মজুমদার আছে, যোগ্য গোলকিপার, এবং মধুসূদন সিং গিল। তো আমি এই জায়গাটায় মধুসূদন সিং গিলকে রাখবো গোলকিপার হিসেবে, কারণ কার্লোস কোয়াদ্রাদের প্র্যাকটিসে মধুসূদন গিলকে সামনে রেখেই কার্লোস কোয়াদ্রাদ টিম প্ল্যান সাজাচ্ছে। তা গোলকিপার হিসাবে 8 নম্বর জার্সিধারী মধুসূদন গিলকে রাখবো, এবং লেফট ব্যাক হিসেবে আমি রাখবো মার্ক জোতানপুইয়াকে। 88 নম্বর জার্সিধারী মার্ক জোতানপুইয়া লেফট ব্যাক হিসেবে খেলবে। তৃতীয় 19 নম্বর জার্সি সেন্ট্রাল ডিফেন্স সে হেজাজি মাহের। সবাই জানি হেজাজি মাহের ছাড়া এখন ইস্ট বেঙ্গলের সেরকম বিকল্প নেই, যেহেতু হেক্টর রিয়েস্টি এখন আসতে পারেনি। আনোয়ার আলী খেলবে না এই ম্যাচটায়, বড় ম্যাচে খেলবে কিনা সেটা পরের ব্যাপার। তো হেজাজি মাহের সেন্ট্রাল ডিফেন্সে খেলবে, এবং হেজাজি মাহেরের পাশে সেন্ট্রাল ডিফেন্সে লালচুং জুঙ্গাকে দেখতে পাওয়া যাবে, কারণ প্র্যাকটিসে সেরকম আভাস পাওয়া গেছে যে লালচুং জুঙ্গা হেজাজি মাহেরের পাশে সেন্ট্রাল ডিফেন্সে খেলবে 5 নম্বর জার্সিধারী। 12 নম্বর জার্সিধারী রাইট ব্যাক মোহাম্মদ রাকিব থাকবে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব 12 নম্বর জার্সিধারী। 29 নম্বর জার্সিধারী নাওরে মহেশ সিং লেফট উইংয়ে আমরা নাওরে মহেশ সিংকে দেখতে পারবো, এবং 11 নম্বর জার্সিধারী নন্দকুমারকে দেখতে পারবো। অনেকদিন পর নন্দকুমার তার জীবনের প্রথম এএফসি ম্যাচ খেলতে যাইছে। তো দেখা যাক নন্দকুমার রাইট উইংয়ে কেমন খেলে, কারণ কার্লোস কোয়াদ্রাদের অনুশীলন দেখে এটাই মনে হলো যে রাইট উইংয়ে নন্দকুমারই খেলবে। ডিফেন্সিভ মিডফিল্ডারে যেহেতু জিকসন সিং এখনো আনফিট, তাই সৌভিক চক্রবর্তী ডিফেন্সিভ মিডফিল্ডেই খেলবে। 23 নম্বর জার্সিধারী সৌভিক চক্রবর্তী ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে। যদি হাফ টাইমের পরে জিকসন সিংকে ইস্টবেঙ্গল কোচ নামায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। সৌভিক চক্রবর্তীর একটু উপরে খেলবে মাদি তালাল, এবং 21 নম্বর জার্সিধারী সৌভিকের পাশে খেলবে সাউল ক্রেসপো। স্ট্রাইকার হিসেবে আমরা ক্লেন্টন সিলভার কথা ভাবছিলাম, হচ্ছে এবছর ক্লেন্টন সিলভা এখনো পর্যন্ত একটা ম্যাচও খেলেনি। তো সেক্ষেত্রে দিমিত্রি ডাইমান্টাকোস প্রথম 11 থাকতে পারেন, হয়তো ম্যাচের অনুকূল পরিস্থিতি বুঝে হয়তো ক্লেন্টন সিলভাকে ইস্টবেঙ্গল কোচ নামাতে পারেন। তো এই দলটা, যে দলটা আমি যে প্রথম 11 ঘোষণা করলাম, এই প্রথম 11ই ইস্টবেঙ্গল এফসি কোচ কার্লোস কোয়াদ্রা 4-3-3 ফরমেশনে খেলবেন। 4 জন ডিফেন্সে, 3 জন মাঝমাঠে, 3 জন অ্যাটাকিং। এদিকে নন্দকুমার এবং নাওরে মহেশ সিং এরা উপরে খেলবে। এই অ্যাটাকটা এইভাবেই গঠিত হবে 4-3-3 ছকে। কার্লোস কোয়াদ্রাদের অনুসরণ দিকে যা বুঝলাম, 4-3-3 ছকে হয়তো অল্টিন এফসি কার্লোস কোয়াদ্রা করতে চাইবেন। এবং এই ম্যাচটি আমি আগের ভিডিওতে ফলাফল বলেছিলাম 2-1 গোলে ইস্টবেঙ্গল এফসি জিততে পারে। তো আমার সেই ফলাফলটাই এখনো বজায় আছে। আমি খেলা যতটুকু বুঝি সেই অনুযায়ী আমি বিশ্লেষণ করলাম, 2-1 গোলে ইস্টবেঙ্গল এফসি এই ম্যাচটা জিতবে। জয় ইস্টবেঙ্গল। আমি চাইবো ইস্টবেঙ্গল ম্যাচটা জিতুক, আমাদের কলকাতা ফুটবল এগিয়ে যাক, ভারতীয় ফুটবল এগিয়ে যাক। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করবেন, কমেন্ট করবেন,
এবং যারা দেখবেন সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।